সেই জবাবদিহিতার কথাও বলা আছে। এটা কেবল ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, বরং এই টেকসই গণতন্ত্র সমাজে ন্যায় বিচার এবং সহনশীলতা বজায় রাখার একটি দীর্ঘস্থায়ী সংস্কৃতি। আমাদের দেশে গণতন্ত্র মানে মনে করা হয় ভোটটি সাতশো বাছাই করা। গণতন্ত্রের চূড়ান্ত প্রতিনিধি যদি হয় নিছক শাসক বাছাই করা, তাহলে আমি এটাকে গণতন্ত্র বলতে চাই না, এটাকে বলবো ভোটতন্ত্র। একদিনের গণতন্ত্রকে 365 দিনের গণতন্ত্রের রূপ দিতে এখন টেকসই গণতন্ত্রের কথা জোরে সোরে বলা হচ্ছে। এখন আবার টেকসই গণতন্ত্রের পাশাপাশি উদার গণতন্ত্রের কথাও বলা হচ্ছে। উদার গণতন্ত্র বলে ফ্রিডম ফার্স্ট, স্বাধীনতাই প্রথম। আমরা গণতন্ত্র বলি কিংবা টেকসই গণতন্ত্রের কথা বলি, অথবা আমরা উদার গণতন্ত্রের কথা বলি, যাই বলি না কেন, এই শাসন ব্যবস্থাকে শক্তিশালী ও অর্থবহ করার জন্য গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। কেন? গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রাণ। এই বিষয়গুলো আমরা আশা করছি আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ভালোভাবে বিবেচনা রাখবেন। গণমাধ্যমের কথাগুলো লিখিত বক্তব্য এসেছে, আমি ধন্যবাদ জানাই, একবার চমৎকার ভাবে তুলেছে। গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ক্ষমতার উপর নজরদারি করা। রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি যখন আইনের ঊর্ধ্বে হস্তান্তর করার চেষ্টা করে, তখন গণমাধ্যম সেই বিচ্যুতি জনসমক্ষে তুলে ধরে। নিশ্চয়ই আপনাদের ওয়াটারগেট কেলেঙ্কারি, পানামা পেপারস, প্যারাডাইস পেপারস, পেন্ডোরা পেপারসের মতো আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদনগুলোর কথা মনে আছে, যা দুনিয়াকে নাড়া দিয়েছিল। যদিও আমাদের দেশের মিডিয়া আয়নাগরের কথাটা তুলে ধরতে ব্যর্থ হয়েছিল। বাস্তবিক অর্থে সরকারকে জবাবদিহি করার জন্য যেসব অরাষ্ট্রীয় শক্তি আছে, তার মধ্যে সর্বশীর্ষ হল গণমাধ্যম। এই কারণে রাষ্ট্রের প্রতি গণমাধ্যমকে গুরুত্ব দেয়া। গণমাধ্যমের শত্রু কারা? মনে রাখবেন, গণতন্ত্রের শত্রুই হচ্ছে গণমাধ্যমের শত্রু। গণমাধ্যমের স্বাধীনতার পথে বর্তমান সবচেয়ে বড় দেওয়াল হলো মালিকানা ব্যবস্থা। দেশের অধিকাংশ গণমাধ্যম এখন বড় বড় কর্পোরেট জায়ান্টদের কবজা। এক একটি শিল্প গোষ্ঠী, এক এক টিভি, রেডিও, অনলাইন অনেকগুলো মিডিয়ার তারা মালিক বনে যাচ্ছেন এবং তারা এগুলো তাদের ব্যবসার ধান হিসাবে ব্যবহার করছে। সরকার চাইলেও এত বড় ব্যবসায়ীরা এখানে কোনো সংস্কার আনতে পারেন না। এই বিষয়ে আমার মনে হয় চিন্তা করার আমাদের সময় এসেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাটা কিছু এসছে, যেটা অপতথ্যের বন্যায় মূলধারার আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম যে অপতথ্য করে ছড়াচ্ছে, মূলধারার সাংবাদিক আজ গুরুত্ব হারাতে বসেছে। এক কথা বলা হয়েছে, মানুষ যখন দেখছে যে গণমাধ্যম সত্য গোপন করছে, তখন তারা বিকল্প ও নির্ভরযোগ্য উৎসের দিকে ঝুঁকে পড়ছে। এটার জন্য মূলধার গণমাধ্যম কম তাই নয়। আজকে আমি কিছু নিজেদের সমালোচনা করে শেষ করব। আমাদের কিছু সমালোচনার প্রয়োজন। আমাদের ভুলগুলো, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই জায়গায় কি আজকে গণমাধ্যম আছে বা গত 16 বছর কি ছিল? মোটেও নেই। সাংবাদিক এখন অপ্রস্কৃত চতুর্থ স্তম্ভ। বাংলা সেবন প্রচুর খবরের কাগজ আছে, সত্যের দিকে এসব সংবাদ মাধ্যম হতে পেরেছে। আমি বলবো, সাংবাদিকতা যতটা শরীরের রূপ পেয়েছে ততটা কমিটমেন্টে পারেনি। শরীর প্রচুর সংবাদপত্র হয়েছে, সারিবাই বেড়েছে, কিন্তু কমিটমেন্টে আমার পারেনি। বলতে আমার দিগারি সংবাদ মাধ্যমগুলো এখন হয় দল, না হয় সরকার অথবা ব্যবসায়িক গোষ্ঠী হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া।
বিগত সরকারের সময় থেকে আমরা একটি বিষয় খুব বেশি করে লক্ষ্য করেছি, সংবাদ মাধ্যমগুলো ক্ষমতামুখী সাংবাদিকতা চর্চা করছে, সূর্যমুখী সাংবাদিকতা যেটা আমরা বলি, এটি এখনো চলমান নেই, সেটা বলা যাবে না। এই যে ক্ষমতামুখী সাংবাদিকতা, এই প্রবণতার জন্য বাংলাদেশের সাংবাদিকতা একটা পতনমুখী সাংবাদিকতার দিকে ধাবিত হচ্ছে। সংবাদ মাধ্যমকে বলা হয় সমাজের ওয়াচডগ। সমাজসেবা বলছেন বিগত 17 বছরে সংবাদ মাধ্যম ওয়াচডগের ভূমিকা পালন করে বরং পেট্রোকে পরিণত হয়েছে। কোন সাংবাদিকতা অপসাংবাদিকতা তথ্য সন্ধ্যা দিন দিন বেড়ে চলছে, যা সাংবাদিকতার মর্যাদায় গ্লান করে দিচ্ছে। কোন ছাপা কাগজে ভাড়াটে লোকের মতো সাংবাদিক নিয়োগ করে তাদেরকে ব্যবহার করছে। এই ব্যাপারে মনিটরিং সেল করে তাদের জবাবদিহির মধ্যে আনতে হবে। ব্যাংকের ছাতার মতো গজি হচ্ছে অসংখ্য পত্রিকা। এইসব পত্রিকা দেশ জাতি বা জনগণের কি কোনো উপকারে আসে না। এদের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করা। সত্যি কথা বলতে কি, বগল সম্পাদক আর দেয়াল সাংবাদিকের উৎপাতে আসল সম্পাদক ও সাংবাদিকরা এখন কোন ভাষা, এসব বিষয়ে একটি সেল গঠন করা উচিত বলে আমি মনে করি, সাংবাদিকতার মর্যাদাকে ধরে রাখার জন্য। যা হাতে মোবাইল তিনিই এখন সাংবাদিক হয়ে যাচ্ছে। ভুয়া সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। সংবাদ মাধ্যমের স্বাধীনতা জবাবদিহি নিশ্চিতের জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন করা খুবই জরুরি এবং দ্রুত করার জন্য আমি মন্ত্রীর কাছে অনুরোধ শেষ করবো। আমি তার আগে যদি বলি, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের প্রাণ। এই অধিকার প্রশ্নাতীতভাবে রক্ষা করা উচিত। এটুকু সত্য, স্বাধীনতা কখনো মিথ্যা তথ্য প্রচার, বিভ্রান্তি সৃষ্টি কিংবা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার লাইসেন্স হতে পারে না। মতামত ব্যক্তিগত হতে পারে, কিন্তু তথ্য কখনো ব্যক্তিগত হতে পারে না। তথ্যের একটি সত্যতা থাকে যা যাচাই যোগ্য। আজকে এখানে এসেছে, আমরা আজকে যাচাই বাছাই করে নিউজ দিচ্ছি। শেষ যে পয়েন্টটি বলে শেষ করব। ইউরোপে বলেন, জার্মানি সহ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের কঠোর সমালোচনা করা সম্পূর্ণ বৈধ, কিন্তু ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে কারো সুনাম ক্ষুণ্ণ করা, জনগণময় বিভ্রান্তি সৃষ্টি করা, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালানো কিংবা প্রতারণামূলক তথ্য প্রচারের বিরুদ্ধে সেখানে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ রয়েছে। এসব দেশের সাংবাদিকরা পেশাগত নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে কঠোরতা খুব অবলম্বন করে। আমার মনে হয় আমরা যেমন ভাবে স্বাধীনতার তথ্য যে স্বাধীনতা চাই, তেমনি ভাবে আমাদের দায়িত্বশীলতারও পরিচয় দেওয়া দরকার। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ।